টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলতে বাংলাদেশ ভারতে যাবে কি যাবে না এই বিষয়ে অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন এবং এক্ষেত্রে ভারতের অবস্থান কি সেটাও তিনি উল্লেখ করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশ যদি এই বিশ্বকাপ ক্রিকেট বয়কট করে, এমনকি তারা যদি ভারতে অনুষ্ঠিত তাদের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো খেলতে না যায়, সেক্ষেত্রে ভারতের ক্রিকেট বোর্ড কী কী পদক্ষেপ নিতে পারে সে সম্পর্কেও এই বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন। মুস্তাফিজকে আইপিএল থেকে বয়কট করার পরই কিন্তু এই বিতর্ক শুরু হয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরবর্তীতে বাংলাদেশ সরকার এটাকে সম্মানের জায়গা হিসেবে ধরে নিয়ে তারা শুধুমাত্র এক খেলোয়াড়ের ভিতরে সীমাবদ্ধ না রেখে তারা বাংলাদেশ ক্রিকেটটাকে সম্পূর্ণভাবে একটা সম্মানের জায়গায় নিয়ে গিয়েছে এবং বিশেষভাবে তারা একটা নিরাপত্তা ইস্যু এখানে উল্লেখ করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমনকি বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও জানিয়ে দিয়েছে, যদি ভারত একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের গোটা টিমের নিরাপত্তা কিভাবে দিবে। এরপর থেকেই কিন্তু বাংলাদেশ সরকারের দাবি যে ভারত থেকে তাদের ভেন্যু প্রত্যাহার করতে হবে এবং আইসিসির কাছে তারা ইতোমধ্যে একবার নয় দুইবার তারা আবেদন জানিয়েছে, চিঠি পাঠিয়েছে, মেইল করেছে, এমনকি বিস্তারিত উল্লেখ করার মাধ্যমে তারা তাদের সপক্ষে বিভিন্ন যুক্তিগুলো তুলে ধরেছে, বিভিন্ন প্রমাণও তারা তুলে ধরেছে এবং এটার মাধ্যমে তারা এটা দাবি জানিয়েছে যে যদি আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি মেনে শ্রীলঙ্কাতে তাদের যদি খেলার ব্যবস্থা না করে তাহলে বাংলাদেশ হয়তো এই বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করবে না। কেননা এখানে তাদের কাছে মুখ্য অর্থ নয়, এখানে তাদের কাছে খেলাটা মুখ্য নয়, এখানে তাদের কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের নিরাপত্তা, দেশবাসীর নিরাপত্তা, সাংবাদিকদের নিরাপত্তা, এমনকি যে সমস্ত ক্রিকেট প্রেমীরা বাংলাদেশ ক্রিকেট এই টিমের সাথে তারা ভারতে ক্রিকেট খেলা দেখতে যাবে তাদের নিরাপত্তার বিষয়। এখানে একটা চরম ডিগনিটিকে প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং যেটার আলোকে ভারতে অনুষ্ঠিত কোনো ম্যাচ বাংলাদেশ খেলবে না এটা নিশ্চিত। এবং এখানে কোনো ধরনের কোনো আর সামান্য পরিমাণও যদি আমরা আশঙ্কার কথা বলি বা যে কোনো ধরনের কত হয়তো আশঙ্কা আসে যে হয়তো বাংলাদেশ খেলতে পারে, এটাও কিন্তু একবারে জিরো পর্যায়ে, সেটা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়ে দিয়েছেন, এমনকি ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও জানিয়ে দিয়েছে। এরপর পরে আমরা দেখতে পাচ্ছি গতকাল মুম্বাইয়ে সেন্টার অফ এক্সিলেন্স নিয়ে আলোচনা হয় বিসিসিআই কর্তাদের। আলোচনা শেষে একজন সাংবাদিক প্রশ্ন করে যে বাংলাদেশ দল এই যে বিশ্বকাপ ভেন্যুর বিষয়ে তারা ভারতে তাদের যে গ্রুপ পর্বে 4টি ম্যাচ রয়েছে এবং পরবর্তীতে যদি তারা সুপার 8-এ উত্তীর্ণ হয় তাহলে এই ম্যাচগুলো তো তারা ভারতে খেলতে চায় না। তো এখন এই বিষয়ে বিসিসিআইয়ের করণীয় কি? তখন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া উল্লেখ করেন, আমরা বিষয়টি সম্পূর্ণভাবে অবগত আছি এবং আমরা এটাও জানি যে বাংলাদেশ মুস্তাফিজের কারণে তারা ক্ষুব্ধ হয়েছে এবং কোনোভাবেই তারা তাদের টিম নিয়ে তাদের বহর নিয়ে তারা ভারতে কোনো ম্যাচে অংশগ্রহণ করবে না। তবে দেবজিৎ সাইকিয়া একটি বিষয় উল্লেখ করেছেন যে এখানে আইসিসির বিষয় যেখানে সেই জায়গায় ভারতীয় ক্রিকেট বোর্ড কোনো ধরনের কোনো হস্তক্ষেপ করবে না। এখন বাংলাদেশের সাথে আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে তাদের কি নেগোসিয়েশন হবে বা তারা এই বিষয়টা কিভাবে গ্রহণ করবে, বাংলাদেশ কিভাবে তাদের সাথে সমঝোতায় আসবে, সেটা তাদের দুই পক্ষের বিষয়। এখানে বিসিসিআই নাকি কোনো ধরনের কোনো ইন্টারেস্ট নেই এবং বিসিসিআই কোনো ধরনের কোনো আগ্রহও এখানে দেখাতে রাজি নয়। তারা উল্লেখ করেছেন, দেবজিৎ সাইকিয়া উল্লেখ করেছেন, যদি শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলার আয়োজন না করে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই ভারতে আসতে হবে এবং ভারতেই তাদেরকে এই ম্যাচগুলো খেলতে হবে। এখন যদি বাংলাদেশ ভারতে তাদের এই ম্যাচগুলো বয়কট করে তাহলেও বিসিসিআইয়ের কিছু করণীয় নেই, কেননা এটা সম্পূর্ণভাবে আইসিসির একটা ইভেন্ট। তাই এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলই যেটা করবে যেটা বলবে সেটাই চূড়ান্ত। অর্থাৎ দেবজিৎ সাইকিয়া উল্লেখ করেছেন যে বাংলাদেশ বিষয়ে তিনি কোনো ধরনের কোনো কথা বলতে রাজি নয়, কোনো বিবৃতি প্রদান করতেও রাজি নয়। তো প্রিয় দর্শক, ভারত তার স্ট্যান্ড জানিয়ে দিয়েছে যে সে মূলত বাংলাদেশ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না, তবে আইসিসি যদি তাদের নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করে খেলা সেক্ষেত্রে বিসিসিআই কোনো হস্তক্ষেপ করবে না, তারা সেটাকে সাধুবাদ জানাবে।